যখন মেসি গোল দিয়েছে। এটা সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগছে। তৃতীয় জয় পেয়ে বিশ্বকাপে এত সুন্দর একটা শুরু করার পরে আমরা আজকে জর্ডান ম্যাচে 3টা গোল করেছি এবং শেষ 30 মিনিটে যে মেসি যে খেলাটা উপহার দিয়েছে আমাদেরকে, সেখানে মেসির দুর্দান্ত একটা ফ্রি কিক, যেটা আসলে আমাদের দর্শকদেরকে আসলে এতটা খুশিতে আত্মহারা আমরা মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। শুরু থেকে এক্সপেকটেশন ভালো ছিল যে ইনশাল্লাহ ভালো করবে। আর চেয়েছিলাম 3টা গোল মিনিমাম করুক, তা আলহামদুলিল্লাহ 3টাই করেছে। সো আলহামদুলিল্লাহ টোটালি স্যাটিসফাই। আর লাস্টে যখন মেসির খেলা দেখলাম তখন আরও বেশি ভালো লাগছে যে মেসি নেমেছে, যখন মেসি গোল দিয়েছে। এটা সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগছে। বাট আমরা তো দেখি, বাট খেলাটা তারা ভালো বুঝে, কখন নামতে হবে কখন নামতে হবে না, রাজার কখন মাঠে নামা উচিত সেটা ওনারা ভালো জানবে। তো দিন শেষে যখন নামছে তো ভালো লাগছে যে না, ওর খেলাটাও দেখতে পারলাম। সো সব কিছু মিলে টোটালি স্যাটিসফাই। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। আসলে সত্যি কথা বলতে যদি এই কথাটা বলি তাহলে একটু পার্সোনালি যাবে, কারণ খেলোয়াড় অনেকেই আছে, সবাই ভালো খেলেন, যেমন নেইমার আছেন, রোনালদো আছে, এমবাপ্পে আছে, সবাই ভালো খেলে। বাট মেসির ব্যক্তিত্বটাই অন্যরকম। সে একজন ভালো ফুটবলারের পাশাপাশি একজন ভালো লাইফ পার্টনার, একজন ভালো বাবা। বিশেষ করে একজন বর্তমান যুগে এসে এক নারীতে কিভাবে আসক্ত থাকা যায় সেটা আসলে মেয়ে বলুক ছেলে বলুক সবার হচ্ছে মেসির থেকে শেখা উচিত, অ্যান্তালোনার থেকে শেখা উচিত যে এক নারী এক পুরুষে কিভাবে আসক্ত থাকা যায়। ওনার এখন 39 বছর হলো 24 তারিখে। তো এই 30 বছর একটা নারীর সাথে কিভাবে থাকা যায় এটা ওর থেকে আসলে শেখা উচিত অন্যদের। সবাই ভালো খেলে, বাট পার্সোনাল লাইফ অনুযায়ী আমি মনে করি মেসির ব্যক্তিত্বটাই অন্যরকম, যার জন্য সবাই মেসিকে একটু বেশিই পছন্দ করে। ফ্যানদের কাছে বেশি আইকন, যেমন আমার কাছে পার্সোনালি ওর খেলার পাশাপাশি ওর ব্যক্তিত্বটা আমাকে বেশি আকর্ষণ করে, যার জন্য আমি ছোটোবেলা থেকে, আমি ফুটবল মানেই মেসিকে চিনি। ছোটোবেলা থেকে আমার পুরো ফ্যামিলি আর্জেন্টিনা সাপোর্টার, আমার ভাইয়া আব্বু সবাই ছোটোবেলা থেকে মেসিকে দেখে ফুটবল খেলা দেখা। তো আমার মনে হয় না মেসি না থাকলে ফুটবল কতটুকু এরকম উন্মাদনা থাকবে জানি না, বাট ইনশাল্লাহ মেসির পরবর্তীতে চাইবো মেসির ছেলেরাও যেন মেসির মতো করে এগিয়ে আসে। মেসি বাদে আমি আর্জেন্টিনার কথাই বলবো, যেমন হচ্ছে হ্যাঁ, যেমন হচ্ছে মার্টিনেজের কথা বলতে পারি, ও খুব ভালো খেলেছে, প্লাস ও একটা গোলও দিয়েছে। তারপরে যদি গোলকিপারের কথা বলি, অলওয়েজ মার্টিনেজ ফেভারেট। সো দেখা যাক ইনশাল্লাহ। সবচেয়ে বড় কথা এবার কিন্তু মার্টিনেজ মেসিকে এবারও গিফট দেয়নি, তো বি কেয়ারফুল। জানি যে মেসির জন্য শেষ ওয়ার্ল্ড কাপ হলেও এটা মেসির ইতিহাসে সবচেয়ে ভালো ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে এবং এবার লিডিং ওয়ার্ল্ড কাপে, এবং আমরাও আশাবাদী, আমরা আর্জেন্টিনা এবং মেসি ফ্যানরা আশাবাদী এবার বিশ্বকাপ মেসির হাতে উঠবে ইনশাল্লাহ। না, জর্ডানের গোল আমার কাছে একেবারে অনাকাঙ্ক্ষিত গোল মনে হয়েছে। এটা আমরা কিছুই মনে করি না, জর্ডানের একটা গোল এটা আমাদের কাছে কিছুই না। ইনশাল্লাহ আমরা নেক্সট ম্যাচে আরও ভালো খেলার চেষ্টা করবে এবং কি আর্জেন্টিনা এবার 26 ওয়ার্ল্ড কাপ ফাইনালে খেলবে এবং কি আমরা কাপ নেবো ইনশাল্লাহ। আর্জেন্টিনার ফ্যান হয়েছে আপনার 74 থেকে আমি খেলা দেখি এবং যে কদিন ভালো আর্জেন্টিনা খেলায় দেখবো ইনশাল্লাহ। আর আর্জেন্টিনার মেসিরে পছন্দ করি, ম্যারাডোনার পছন্দ করি। টিএসিতে আমি আইসি এখানে 84তে, আমি এখানে 4 দোকান আছে আমার টিএসিতে। আমি আসছি 84তে, 86 বিশ্বকাপ আমরা টিভি ভাড়া করে না দেখছি টিএসির ভিতরে। এখন বর্তমানে উন্মাদনা কি একটু বেশি মনে হচ্ছে আর্জেন্টিনাদের ব্রাজিলের তুলনায়? আগে তো ব্রাজিল ফ্যান অনেক বেশি ছিল মনে হয় আমাদের। না, এখন আর্জেন্টিনার সমর্থক অনেক বেশি এই ক্যাম্পাসের মধ্যে, অনেক বেশি। আজকে মনে করেন যে মানে আগের থেকেই ভালো লাগছে, কিন্তু পরে খেলার মধ্যে কোন সময়টা বেশি ভালো কোন সময়টা মানে পরবর্তীতে মেসি যখন নামছে তখন থেকে একটু ভালো লাগছে আর কি। Like, I've never experienced something like that where everybody together is jumping together and screaming together and flags everywhere, drones everywhere. Just like, man, I haven't seen anything like it, so it's cool. I mean, I'm losing my voice from yelling so much. It's good.